বর্তমানে আমাদের জীবন কিন্তু রোবটিক হয়ে গিয়েছে, কিন্তু চিন্তা করে দেখেন তো কিছু বছর আগেও কি আমাদের জীবনটা এরকম ছিল? হয়তো একটু কষ্টকর ছিল, পড়াশোনার চাপটা বেশি ছিল, কিন্তু মাথার উপরে দায়িত্বটা ছিল না। মাথার উপর যখন দায়িত্ব চলে আসে তখন আপনাকে ইচ্ছা না থাকা সত্ত্বেও সে সবকিছু কিন্তু পূরণ করতে হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমাদের ফ্যামিলি পিকনিকের কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। অনেকদিন পর আজকে কিন্তু আমরা ফ্যামিলির সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করেছি। আগে কি যখন আমরা পড়াশোনা করতাম তখন আমাদের বন্ধু বান্ধব সবাই মিলে একটা উদ্যোগ নিয়ে এই ডিসেম্বর মাসে কিন্তু পিকনিকটা করতাম, কিন্তু এখন আসলে যার যার মতো সবাই ব্যস্ত হয়ে গিয়েছে, বিয়ে শাদী হয়ে গিয়েছে, এখন সেই সময়টা আসলে কারো হাতে নাই। আমার এই ছোট্ট জীবনে যতটুকু শিখেছি তার মধ্যে সব থেকে দামি জিনিস হলো সময়। পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে কিন্তু একটি মুহূর্ত কেনা সম্ভব নয়, তাই জীবনের প্রত্যেকটি সময় অনেক বেশি মূল্যবান। আসলে এই জিনিসগুলো যদি আগে থেকে বুঝতাম তাহলে যে ভালো সময়টা কাটিয়ে এসেছি সেই সময়টাকে আরো বেশি এনজয় করতাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখনো যেই সময়টা আমরা পার করছি সেই সময়টাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো। তো এই সময়টাকেও আমরা কাজে লাগাই, সময়টাকে আমরা খুব গুরুত্ব দিই। আসলে সব কথার এক কথাই যে যেই সময়টাই যাই সেই সময়টাই কিন্তু ভালো চলে যাচ্ছে আমাদের জীবন থেকে। তো যাই হোক, এখন কিন্তু আমরা রান্নাটায় যে বসিয়ে দিয়েছি, মাটির চুলাতে আজকে পিকনিক হবে। আসলে আমরা বাড়িতে যে কজন ছিলাম সবাই মিলেই একটা ঘরোয়া পিকনিক করছি। এখানে মোট 15 জনের জন্য রান্না করা হচ্ছে। আগে থেকেই হচ্ছে ঘরে আমরা সবকিছু গুছিয়ে রেখেছিলাম। মাগরিবের নামাজটা পড়া শেষ করে আমরা সবাই ছাদে চলে এসেছি। আর এখানে আমাদের মিনুও কিন্তু আমাদের সাথে ছিল, তো অনেক ডাকছিলাম, সে আমার দিকে তাকাচ্ছিলই না। আজকে আমার বান্ধবীদের কথা অনেক বেশি মনে পড়ছে, কারণ আমাদের বান্ধবীদের ভিতর বন্ডিংটা কিন্তু অনেক বেশি ভালো ছিল। সবাই একসঙ্গে কিন্তু আমরা যে কোনো কাজ করতাম। এখন ছেলে মেয়েদের ভিতর কিন্তু এই বন্ডিংটা না। তো যাই হোক, কথা বলতে বলতে আমাদের রান্না কিন্তু একদমই শেষ। আমার ছেলে খুব খুশি, সে কিন্তু বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে। খেজুরের পাটি বিছিয়ে আমরা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। আমরা মানে বাচ্চা কাচ্চাদের আগে দিয়েছিলাম, আমার ছেলেকে আমি এই যে এখানে খাইয়ে দিচ্ছিলাম, পরে আমরা সবাই একসঙ্গে বসে খাচ্ছিলাম। আমার প্লেটে এত খাবার দেখে কিন্তু আবার কেউ ভয় পেন না। যাই হোক, সবাই মিলে পরিবারের একসঙ্গে বসে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। পরিবারের সকলে মিলে এটাই কিন্তু আমাদের ফার্স্ট এবং লাস্ট ছিল এই বছরের পিকনিক। তো কারা কারা এরকম সবাই মিলে একসঙ্গে পিকনিক করেছেন অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছর সবার অনেক অনেক ভালো কাটুক এই প্রত্যাশাই করি। আল্লাহ হাফেজ।